2024 সাল শেষ হতে মাত্র 3টি মাস বাকি, কিন্তু এই 3টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটতে চলেছে। 3রা অক্টোবর 2024 নবরাত্রির একেবারে প্রথম দিনেই ন্যায় এবং ফল প্রদানকারী দেবতা শনিদেবের বিশেষ নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটবে। অর্থাৎ পূর্ব ভদ্রাপদ নক্ষত্র থেকে রাহুর নক্ষত্র তথা শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী 85 দিন এখানে অবস্থান করবে। আপনারা সবাই জানেন শনিদেব এখন কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। আগামী 15ই জানুয়ারি পর্যন্ত বক্রী থাকবে এবং তারপরেই মার্গী হবে। তাই শনিদেব 3রা অক্টোবর দুপুর 12টা 30 মিনিটের পর থেকে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং 27শে ডিসেম্বর 2024 পর্যন্ত এখানে অবস্থান করবে। শতভিষা নক্ষত্র হলো 27টি নক্ষত্রের মধ্যে 24তম নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হলো রাহু এবং কুম্ভ রাশিতে এই নক্ষত্রের অবস্থান। বর্তমানে শনি যেমন কুম্ভ রাশিতে রয়েছে, ঠিক তেমন ভাবেই রাহুর এই নক্ষত্রে শনিদেব যখন অবস্থান করবে, শনিদেবের শক্তি আরো বহুগুণ বৃদ্ধি পাবে। শতভিষা নক্ষত্রের অধিপতি যেমন রাহু, কিন্তু রাহুকে পরিচালনা করে বরুণদেব। বরুণদেব হলো জাস্টিস এবং ট্রুথ এর দেবতা। অন্যদিকে শতভিষা নক্ষত্র আমাদের হিলিং পাওয়ারকে অনেকটাই বৃদ্ধি করবে, আমাদের মধ্যকার লুকিয়ে থাকা সত্যকে বের করে আনতে সাহায্য করবে। শতভিষা নক্ষত্র কুম্ভ রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট থেকে 20 ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে। শনিদেব এই সময়ে শতভিষা নক্ষত্রে প্রবেশ করে বেশ কিছু পজিটিভ রেজাল্ট দিতে পারে, যেমন মেন্টাল এবং ইমোশনাল হিলিং এই সময় করতে পারে। বেশ কিছু লুকিয়ে থাকা তত্ত্ব আপনার সামনে খুলে যেতে পারে। এই সময় কার্মিক লেসন আপনাকে দিতে পারে, অর্থাৎ আধ্যাত্মিক কাজের প্রতি আপনার আকর্ষণ বাড়াতে পারে। স্পিরিচুয়াল গ্রোথ এই সময় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন যারা জাস্টিস পাচ্ছিলেন না, অর্থাৎ ন্যায় পাচ্ছিলেন না, এই সময় কিন্তু ন্যায় পেয়ে যেতে পারেন। কিন্তু বেশ কিছু নেগেটিভ প্রভাবও এই সময় আসতে পারে। বেশ কিছু সমস্যা এই সময় আপনার মনের উপরে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে এই সময় অনেক সময় লেগে যেতে পারে এবং সার্বিক বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। মেডিটেশন, যোগা এগুলো যদি না করেন তাহলে আপনারা মানসিক দিক থেকে অনেকটা পিছিয়ে যেতে পারেন। আপনার মধ্যে থাকা যে নেগেটিভ এনার্জি বা অসত্য তা কিন্তু সবার সামনে বেরিয়ে আসতে পারে। তাই এই সময় আপনারা মানসিক স্বাস্থ্যের প্রতি যত খেয়াল রাখবেন ততটা আপনাদের জন্য ভালো হবে। তাই এই নক্ষত্রে শনির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আগামী 3টি মাস অর্থাৎ 85 দিন কি প্রভাব নিয়ে আসবে আপনার রাশির জন্য তা জানার জন্য অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আজ এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী 85 দিন শনিদেবের নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কর্কট রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে। দ্বাদশ রাশি চক্রের চতুর্থ রাশি হলো কর্কট এবং আপনার রাশির অধিপতি হলো চন্দ্রদেব। আপনাদের রাশি সাপেক্ষে শনিদেব অষ্টম ভাবে এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং সেই সাথে আপনাদের উপরে শনিদেবের ঢাইয়ার প্রভাব চলছে। তাই সব মিলিয়ে এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে। বিশেষত দীর্ঘদিনের ঢাইয়ার অশুভ প্রভাব থেকে আপনারা কিছুটা মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি, সেই সাথে অর্থনৈতিক জীবনে আপনারা কিছুটা স্বাধীনতা পাবেন। অর্থ আসবে বিভিন্ন ক্ষেত্র থেকে। কর্মক্ষেত্রে ফোকাস রেখে আপনারা এগিয়ে চলুন, সঠিক সময়ে সঠিক কাজগুলি করুন, নিজের কাজটা বুঝে নেওয়ার চেষ্টা করুন, আর তাহলে দেখবেন এই সময় আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে। অষ্টম ভাবে শনিদেবের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে প্রথমত নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সপ্তম ভাবের ফল পাবেন। তাই নতুন কোনো ব্যবসাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, সেই ব্যবসাতে উন্নতির যোগ তৈরি হবে। এছাড়া সম্পর্কের বিষয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। নতুন কোনো সম্পর্কের মধ্যে আপনারা জড়াতে পারেন। যারা অংশীদারি ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো। মনকে ঠিক রাখুন, আধ্যাত্মিক পথের সঙ্গে যুক্ত থাকুন, তাহলেই আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে শনিদেবের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন। শনিদেব অষ্টম ভাবে বক্রী থাকার জন্য সপ্তম ভাবেরও ফল আপনারা পাবেন। বৈবাহিক
সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আসবে এই সময় আপনারা ঋণ থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়া শত্রুপক্ষ এই সময় খুব বেশি সমস্যায় ফেলবে না। শনিদেবের পূর্ণ আশীর্বাদে আপনাদের পুরানো যে সমস্ত কাজ হয়নি বা আটকে ছিল সেই সমস্ত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই সময় যতটা সম্ভব পরিশ্রমী থাকুন, মানুষকে সহযোগিতা করুন, বিশ্বাস করুন, তাহলেই দেখবেন অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের বলবো এই সময়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, শিবলিঙ্গে শীতল জল অর্পণে অত্যন্ত শুভ ফল পাবেন। সঙ্গে গঙ্গা জল অথবা দুধ মিশিয়ে সেই জল দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। আর তাহলে শনিদেবের পূর্ণ আশীর্বাদে আপনাদের জীবনের সকল সংকট দূর হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।